জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। অধ্যায় প্রকৃতি ও পুরুষ। অনাদি, অনন্ত, অদ্বিতীয় পরমাত্মাই প্রকৃতি ও পুরুষ ভেদে দ্বিতভাবাপন্ন হইয়াছেন। ব্রহ্ম স্বয়ং স্বপ্রকাশ হইলেও তিনি এক এবং অদ্বিতীয় হেতু ব্রহ্মানন্দ রস উপভোগজন্য আর অন্য কেহ না থাকায় বহু হইবার জন্য ইচ্ছা করিলেন। ছান্দোগ্য উপনিষদে লেখা আছে, আরুনি কহিলেন, হে শ্বেতকেতু, সৃষ্টি উৎপত্তির পূর্বে এই জগৎ কেবল সৎ মাত্র ছিল। তিনি এক এবং অদ্বিতীয়। সেই এক এবং অদ্বিতীয় সৎ আলোচনা করিলেন, আমি প্রজারূপে বহু হইব। ব্রহ্ম বহু হইব বলিয়া আলোচনা করিলেন সত্য, কিন্তু কিরূপ প্রণালী অবলম্বন করিয়া বহু হইলেন? মহানির্বাণতন্ত্রে লেখা আছে, সত্যলোকে আকার রহিত মহাজ্যোতি স্বরূপ পরব্রহ্ম মহাজ্যোতি স্বরূপা নিজ মায়া দ্বারা নিজে আবৃত হইয়া চনকতুল্য স্বভাবে বিরাজিত আছেন। চনক অর্থাৎ ঝুলাতে যেরূপ একটা আবরণ। প্রকৃতি পুরুষও সেই রূপ ব্রহ্ম চৈতন্য সহ মায়ারূপ আচ্ছাদনে আবৃত থাকেন। সেই মায়ারূপ বঙ্কল অর্থাৎ সেই মায়ারূপ খুসা ভেদ করিয়া শিব শক্তিরূপে প্রকাশিত হইয়া সৃষ্টি বিন্যাস হইয়াছে। প্রকৃতি পুরুষকে ব্রহ্ম চৈতন্য সহ বলিবার প্রয়োজন এই যে, প্রকৃত পুরুষাত্মক জীব দেহে ব্রহ্ম চৈতন্য দ্বারা চেতনাবান হয়। ব্রহ্ম চৈতন্য পরিত্যক্ত হইলে জীব শরীরে কেবল জড়মাত্র অবশিষ্ট থাকে। আমি বহু হইব, ব্রহ্মের এইরূপ বাসনা সজ্ঞাত হইলে ইনি প্রকট চৈতন্য বা পুরুষ হইলেন ও সেই বাসনা মূলাতীতা মূল প্রকৃতি হইলেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে লেখা আছে, পরমাত্মা স্বরূপ ভগবান সৃষ্টি কার্যের জন্য যুগাবলম্বন করিয়া আপনাকে দুই ভাগে বিভক্ত করিলেন। ওই ভাগদ্বয়ের মধ্যে দক্ষিণ অর্ধাঙ্গ পুরুষ ও বাম অর্ধাঙ্গ প্রকৃতি। সেই প্রকৃতি ব্রহ্মরূপিণী, মায়াময়ী, নিত্যা ও সনাতনী। যেরূপ অগ্নি থাকিলেই তাহার দাহিকা শক্তি থাকে, সেই রূপ যে স্থান আত্মা সেই স্থানেই শক্তি এবং যে স্থানে পুরুষ সেই স্থানেই প্রকৃতি বিরাজিতা আছেন। পরমাত্মার মায়াকেই প্রকৃতি বলা যায়। সেই পরমাত্মা যখন মায়া বিশিষ্ট হন তখনই তাহাকে মায়ী বলে। সেই মায়া বিশিষ্ট পরমাত্মার অবয়ব রূপ বস্তু সমুদয় দ্বারা এই জগৎ পরিব্যাপ্ত হইয়াছে। গীতাতে লেখা আছে, পুরুষ ও প্রকৃতি উভয়ই অনাদি। দেহ ও ইন্দ্রিয় আদি বিকার এবং দুঃখ সুখ মোহ প্রভৃতি গুণ সমুদয় প্রকৃতি হইতে সমুৎপন্ন হইয়াছে। স্বীয় প্রকৃতিকে আশ্রয় করিয়া আমি প্রকৃতির বশে অবশ হইয়া এই সমস্ত ভূতগ্রাম সৃজন করিয়া থাকি। কার্য ও কারণ অর্থাৎ শরীর ও ইন্দ্রিয় প্রবৃত্তির কর্তৃত্ব বিষয়ে প্রকৃতি কারণ এবং সুখ ও দুঃখ ভোগ বিষয়ে পুরুষই কারণ রূপে
নিরূপিত হইয়াছে। কার্য ও কারণ অর্থাৎ দেহ ও ইন্দ্রিয় সকলের প্রতি প্রকৃতি কারণ, আর সুখ দুঃখ ভোগ বিষয়ে প্রকৃতি হইতে ভিন্ন যে পুরুষ তিনিই কারণ। প্রকৃতি ও পুরুষ এই উভয়াত্মক ব্রহ্ম জগৎরূপে বিরাজিত রহিয়াছেন বলিয়া হর গৌরাত্মকং জগৎ বলিয়া শাস্ত্রে উক্ত হইয়াছে। সুতরাং প্রকৃতি ও পুরুষ যুগে সমস্ত বিশ্ব সৃষ্টি হওয়ার জন্য সেই একমাত্র পরমাত্মার দ্বৈতারূপ করা হইয়াছে। কিন্তু এই দ্বৈতাভাস মিথ্যা, কারণ চন্দ্র হইতে চন্দ্রের জ্যোৎস্নার যেরূপ পৃথক সত্তা নাই, শিব এবং শক্তিরও সেইরূপ পৃথক সত্তা নাই। এজন্য যেখানে শিব সেইখানেই শক্তি, এবং যেখানে শক্তি সেইখানেই শিব বলিয়া জানিও। গোরখ সংহিতায় লেখা আছে, যে প্রকার কটুত্ব সত্য ও মৃদুত্ব জল হইতে ভিন্ন নহে, তদ্রূপ আত্মা ও প্রকৃতি আমার নিকট অভিন্ন বলিয়া বোধ হইতেছে। জল এবং কটুত্বাদি জল হইতে ভিন্ন হইয়াও যেরূপ অভিন্ন, আত্মা ও প্রকৃতি তদ্রূপ ভিন্ন হইয়াও অভিন্ন। তবে সাংখ্য বলেন, প্রকৃতি অচেতন, সুতরাং অন্ধস্থানীয়, পুরুষ ও কর্তা, সুতরাং পঙ্গুস্থানীয়। উভয়ে সংযুক্ত হইয়া একে অন্যের অভাব পূরণ করে। যেমন অন্ধ দেখিতে পায় না এবং পঙ্গু চলিতে পারে না, কিন্তু অন্ধের কান্দে পঙ্গু উঠিলে পঙ্গু পথ দেখায়, অন্ধ তাহাকে স্কন্ধে করিয়া চলিয়া যায়। তদ্রূপ প্রকৃতি ও পুরুষে সংযুক্ত হইয়া একের অভাব অন্যে পূরণ করেন, তাহাদের সংযোগের ফলে সৃষ্টি সাধিত হয়। এতএব প্রকৃতি ও পুরুষ অভিন্ন হইলেও কার্যভেদে তাহারা দ্বিতভাবাপন্ন হইয়াছেন। এজন্য উভয়কে পৃথক পৃথকভাবে আলোচনা করিতে হইবে। প্রথমত প্রকৃতি সম্বন্ধে আলোচনা করা যাউক। সত্য, রজ ও তমগুণের সাম্যাবস্থার নাম প্রকৃতি, অর্থাৎ এই গুণত্রয় যখন সমভাবে অনুনাতিরিক্তভাবে অবস্থান করে, তখনই তাহা প্রকৃতি পদাভিধেয় হয়। আবার যখন তাহার নৈনাধিক্য ঘটনা হয়, একটি প্রবৃদ্ধ হইয়া অন্যটিকে অভিভূত করে, অল্পে অল্পে তখন তাহার নাশ পরিণাম আরম্ভ হয়। প্রকৃতির প্রথম পরিণামের নাম মহত্তত্ত্ব, দ্বিতীয় পরিণামের নাম অহংতত্ত্ব, তৃতীয় পরিণামের নাম ইন্দ্রিয় ও পরমাণু, চতুর্থ পরিণাম জগৎ। স্থূল কথা, কৃত্রিম ও অকৃত্রিম যাহা কিছু দেখিতে পাওয়া যায়, সে সমুদয়ের মূল স্থূলভূত, স্থূলভূতের মূল সূক্ষ্মভূত, সূক্ষ্মভূতের মূল অহংতত্ত্ব, অহংতত্ত্বের মূল মহত্তত্ত্ব। যাহা মহত্তত্ত্বের মূল তাহাই প্রকৃতি। জগতের অব্যক্তাবস্থা প্রকৃতি, আর প্রকৃতির ব্যক্তাবস্থা জগৎ। প্রকৃতি একা, জন্মরহিতা, লোহিত শুক্ল কৃষ্ণা। প্রকৃতি তুল্য জাতীয় বিবিধ বিকারের সৃষ্টিকর্ত্রী। অজা বলিবার কারণ এই যে পরম ব্রহ্মের ইচ্ছা শক্তিতে উদ্ভূতা এই মাত্র। যেমন ফুলের গন্ধ, গন্ধ ফুল হইতে জন্মে না, ফুলের প্রাকৃতিক ধর্মেই গন্ধ আছে। তৎপরে প্রকৃতির পরিণাম হইয়া রূপান্তর হয় মাত্র। প্রকৃতির আদি অন্ত নাই, কারণ প্রকৃতি নিত্য সৎ বস্তু। সত্যের উৎপত্তিও নাই, বিনাশও নাই। অসতের উৎপত্তি নাই, সতেরও বিনাশ নাই। ভগবান শ্রীকৃষ্ণও এই কথা বলিয়াছেন।
এতএব জড় জগতের যে অপরিচ্ছিন্ন নির্বিশেষ মূল উৎপাদন, তাহাকেই প্রকৃতি বা প্রদান নামে অতিবাহিত করা যায়। ইংরাজিতে ইহাকে ইটারনাল হোমোজেনাস ম্যাটার বলা যাইতে পারে। প্রকৃতির আরও একটি নাম অব্যক্ত। তাহার কারণ এই যে সৃষ্টির পূর্বে জগৎ অব্যক্ত অর্থাৎ আনম্যানিফেস্ট অবস্থায় থাকে। অব্যক্তের ব্যক্তাবস্থার নামই সৃষ্টি। গীতায় ভগবান বলিয়াছেন, প্রলয়ের অবসানে অব্যক্ত হইতে ব্যক্ত জগতের আবির্ভাব হয় এবং সৃষ্টির অবসানে ব্যক্ত জগতের অব্যক্ত প্রকৃতিতে তিরুভাব হয়। এতএব সমস্ত মহাভূতের যে অতি সূক্ষ্ম অংশ অর্থাৎ যে মূল পদার্থ হইতে মহদাদি অণু পর্যন্ত সমস্ত পদার্থ সৃষ্টি হইয়াছে, তাহাই প্রকৃতি। চিদানন্দময় ব্রহ্মের প্রতিবিম্ব সংযুক্ত সত, রজ ও তম এই তিন গুণের সাম্যাবস্থায় প্রকৃতি সত্যগুণের শুদ্ধির তারতম্য মায়া এবং অবিদ্যা এই দুই প্রকার অবস্থা প্রাপ্ত হয়। সত্যগুণ যখন তম ও রজ এই দুই গুণ দ্বারা কলুষিত না হয়, তখন তাহাকে সত্যগুণের শুদ্ধি বা সত্যপ্রদান বলে, এবং যখন সত্যগুণ তম ও রজ এই গুণ দ্বারা কলুষিত হয়, তখন তাহাকে সত্যগুণের অবিশুদ্ধি বা মলিন সত্যপ্রদান বলে। ইহাতেই বুঝা যাইতেছে বেষ্টিভূত মলিন সত্যপ্রদান অজ্ঞানী অবিদ্যা এবং সমষ্টিভূত শুদ্ধ সত্যপ্রদান অজ্ঞানী মায়া। অবিদ্যা ও মায়া পদার্থ দুই এক, কেবলমাত্র প্রভেদ বেষ্টি ও সমষ্টি। যেমন বেষ্টিভূত বৃক্ষসমূহের সমষ্টিকে বন বলিয়া নির্দেশ করা যায়, সেই রূপ বেষ্টিভূত অবিদ্যা বা অজ্ঞানের সমষ্টিকে মায়া বলা যাইতে পারে। আর যেমন বন বৃক্ষ হইতে কোনরূপ অতিরিক্ত পদার্থ নহে, সেই রূপ মায়াও অবিদ্যা বা অজ্ঞান হইতে কোনরূপ স্বতন্ত্র পদার্থ নহে। শাস্ত্রে প্রকৃতির এইরূপ বর্ণনা আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা আছে, এক্ষণে বোধ হয় সকলেই বুঝিতে পারিবেন যে প্রকৃতি, মায়া, অবিদ্যা এবং অজ্ঞান এই চতুষ্টয়ই সাধারণত একার্থ প্রতিপাদক। পঞ্চদশীতে লেখা আছে, জগৎ কারণ পরব্রহ্ম হইতে পৃথক সত্তারহিত যে পরমাত্মা শক্তি, তাহাকে মায়া বলা যায়। যেমন দেহাদি কার্য দ্বারা অগ্নির দেহিকা শক্তি অনুমিত হয়, সেইরূপ জগৎ কার্য দেখিয়া পরমাত্মা শক্তির সত্তা অনুমিত হয় মাত্র। বাস্তবিক পরমাত্মা হইতে পরমাত্মা শক্তির স্বতন্ত্র সত্তা নাই। পরমাত্মা শক্তি মায়াকে পরম ব্রহ্মের স্বরূপ বলা যাইতে পারে না, যেহেতু আপনি আপনার শক্তি ইহা বলা অযুক্ত। যেহেতু অগ্নির দেহিকা শক্তিকে অগ্নির স্বরূপ বলা যায় না, আবার পরমাত্মা হইতে তাহার শক্তি স্বতন্ত্রও নহে। কুরক সংহিতায় লেখা আছে, এই জগৎ অখণ্ডিত নিরন্তর স্ফূর্তি পাইতেছে। এরূপ জ্ঞান মায়ার কার্য, সুতরাং মায়া মহাত্মিকা মায়া আশ্চর্য বস্তু। এই মায়া দ্বারা দ্বৈত ও অদ্বৈত কল্পনা হইয়া থাকে। মায়াকে নাশ করিতে পারিলেই অদ্বৈত জ্ঞান প্রতিপন্ন হয়। শিব সংহিতায় লেখা আছে, অঘটন বটন পটিয়সী মায়াই এই মিথ্যাভূত জগতের সৃষ্টি করেন, তদ্ভিন্ন অন্য কেহ বিশ্বজননী নহে। আত্মজ্ঞান দ্বারা যখন মায়া তিরোহিত হয়, তখন এই মিথ্যাভূত জগৎ আর থাকে না। এই প্রকৃতিতে চৈতন্য অন্বিত না হইলে
প্রকৃতির কোনো প্রকার কার্য হয় না। প্রকৃতি জড় আর পুরুষ চৈতন্য। প্রকৃতি পরিণামিনী, পুরুষ নির্বিকার। প্রকৃতি গুণময়ী, পুরুষ নির্গুণ অর্থাৎ গুণাতীত। প্রকৃতি দৃশ্য, পুরুষ দ্রষ্টা। প্রকৃতি ভোগ্যা, পুরুষ ভোক্তা। প্রকৃতি বিষয়, পুরুষ বিষয়ী। প্রকৃতি কর্তৃক আবৃত হইয়া তবে চৈতন্য ক্রিয়াশীল হন, আবার চৈতন্যে আম্বিত হইয়া প্রকৃতি প্রকাশপ্রাপ্ত হন। জড়ত্ব বিপরীত চৈতন্য আত্মার বা পুরুষের স্বরূপ এবং তাহাই জড়ের প্রকাশক, জড় তাহার প্রকাশ্য। এতএব আত্মা বা পুরুষ জড়ের অতিরিক্ত, এবং তিনি জীবের দেহপুরে অধিষ্ঠিত চৈতন্য। যিনি আমি, তিনি আত্মা নবদ্বার বিশিষ্ট দেহপুরে বাস করেন বলিয়া ইনি পুরুষ নামে অভিহিত হইয়া থাকেন। এই পুরুষ অসঙ্গ। কিন্তু প্রকৃতি যেমন জগৎ অবস্থায় পরিণত, পুরুষও তদ্রূপ এখন সংসারী। প্রকৃতি এখন যে প্রকার স্থূলাস্থূল বহুবিধ আকার ধারণ করিয়াছেন, তদীয় অঙ্গ প্রত্যঙ্গে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ প্রভৃতি ইন্দ্রিয় গ্রাহ্য বহুবিধ গুণের উদ্ভব হইয়াছে, পুরুষও এখন ইন্দ্রিয় সহায় হইয়াছেন। প্রকৃতির আলিঙ্গনে বিমোহিত হইয়া কালাতিপাত করিতেছেন। নির্গুণ ব্রহ্ম জগৎ লীলা করিবার জন্য ইচ্ছুক হইলেই তিনি সগুণ ব্রহ্ম হইলেন, এবং ধর্ম বা স্বভাবের সহিত আপনি ওই গুণত্রয়ে প্রতিবিম্বিত হইলেন। এখনই তিনি সগুণ ব্রহ্ম। তৎপরে মায়া ঈশ্বরকে আপন গর্ভে ধারণ করিয়া আপনার স্বভাব শক্তি তাহাতে আরোপ করিলে গর্ভস্থ ঐশিক তেজ ত্রিগুণময় হইয়া যায়। এই গুণময় ঈশ্বর অংশকে মায়া সংযুক্ত পুরুষ বলে। এই গুণ সংযুক্ত পুরুষই জীব আত্মা ও জীবাত্মা। মায়াতে তিনটি শত কারণ বিদ্যমান আছে: দ্রব্য, জ্ঞান ও ক্রিয়া। জীব মায়া স্বভাবত সত্য, রজ ও তমু নামক গুণত্রয়ে মণ্ডিত থাকায় ওই গুণত্রয় প্রকাশক দ্রব্য, জ্ঞান ও ক্রিয়ায় মণ্ডিত হইয়া পড়েন, এবং ইহারাই জীবকে আবদ্ধ করিতেছে। পুরুষই জীব হইলেন, তথাপি মায়ার স্বভাব যে ঈশ্বরাংশ জীবত্বে পরিণত হইল, তাহা আর আপনার প্রকাশক ও অভিন্ন ঈশ্বর দর্শন করিতে পারিল না। এতএব জগতের চেতন ও অচেতন সকলেরই আত্মা পুরুষ পদবাচ্য। পুরুষ অনাদি ও অনন্ত, তাহার স্বভাব স্বভাবতই আনন্দঘন। এই পুরুষের সাহায্যেই পরিণামিনী প্রকৃতি বিশ্ব সৃষ্টি করিয়া থাকেন। পুরুষ বিশ্ব সৃষ্টির বীজ স্বরূপ। গীতায় ভগবান বলিয়াছেন, হে ভারত, মহৎ প্রকৃতি গর্ভাধান স্থান, আমি তাহাতে সমস্ত জগতের বীজ নিক্ষেপ করিয়া থাকি, তাহাতেই ভূত সকল উৎপন্ন হয়। হেই কন্তেও, সমস্ত যোনিতে যে সকল স্থাবর জঙ্গমাত্মক মূর্তি সম্ভূত হয়, মহৎ প্রকৃতি সেই মূর্তি সমুদয়ের যোনি অর্থাৎ মাতৃস্থানীয়া। আমি বীজপ্রদ পিতা। এতএব এই বিশ্ব সংসার প্রকৃতি ও পুরুষ যুগে সমুৎপন্ন হইয়াছে। এই মহেশ্বর সম্বন্ধিনী সৃষ্টি দ্বৈতভাবে সংস্থিতা আছে বলিয়াই প্রকৃতি পুরুষ যুগে সৃষ্টি স্বীকার করিতে হয়। এজন্য শাস্ত্রের উক্তি এই যে প্রকৃতি ও পুরুষ পরস্পর কোনো স্বতন্ত্র পদার্থ নহে, এই উভয় আত্মকেই অদ্বৈত ব্রহ্ম। প্রকৃতি পুরুষ ভাব অজ্ঞান দ্বৈতবাদীগণের পক্ষে
অদ্বৈত যোগী পুরুষের পক্ষে নহে। শক্তিমান হইতে শক্তি যেমন পৃথক নহে, তদ্রূপ পুরুষ হইতে প্রকৃতির পৃথক সত্তা নাই। সুতরাং তাহাদের স্ত্রী পুরুষ কল্পনা ভ্রমাত্মক। ভগবতী গীতায় লেখা আছে, হে গিরিশ্রেষ্ঠ, আমি সৃষ্টি করিবার নিমিত্ত ইচ্ছাপূর্বক আমার রূপ দুই ভাগে বিভক্ত করিয়াছি। তাহার মধ্যে এক ভাগের নাম পুরুষ এবং অপর ভাগের নাম স্ত্রী। প্রকৃতপক্ষে আমি স্ত্রীও নহি, পুরুষও নহি। শ্বেতসত্তর উপনিষদে লেখা আছে, যখন যে শরীর আশ্রয় করেন তখন সেই রূপে প্রকাশ হয়েন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে লেখা আছে, হে নারদ, যোগীন্দ্রগণ স্ত্রী পুরুষ মধ্যে কোনরূপ বিভিন্নতা বোধ করেন না। প্রত্যেকে কি পুরুষ কি প্রকৃতি সমস্তই ব্রহ্মময় ধারণা করিয়া থাকেন। এত এব ইহাই প্রতিপন্ন হইল যে প্রকৃতি ও পুরুষ জ্ঞান ব্রহ্মাত্মক। যে পর্যন্ত চিত্ত স্থির না হয় সেই পর্যন্তই এইরূপ জ্ঞান হইয়া থাকে। সাধন দ্বারা চিত্ত স্থির হইলেই ব্রহ্মাত্মক দ্বৈত জ্ঞান তিরোহিত হইয়া অদ্বৈত ব্রহ্মজ্ঞান উৎপন্ন হয়। জ্ঞান সংকলনী তন্ত্রে লেখা আছে, হে দেবী, চঞ্চল চিত্তে শক্তি অর্থাৎ ব্রহ্ম জ্ঞানে মায়া এবং স্থির চিত্তে শিব অর্থাৎ যোগ দ্বারা চিত্ত স্থির হইলে অদ্বৈত ব্রহ্ম জ্ঞান অবস্থান করে। স্থির চিত্তে যোগী ব্যক্তি দেহাস্থ হইলেই সিদ্ধিপ্রাপ্ত হন। ঈশ্বর, জীব ও দেহ প্রভৃতি চেতনাত্মক এই জগৎ সমুদয় অদ্বিতীয় ব্রহ্মতত্ত্ব জ্ঞানে মায়া কল্পিত স্বপ্নস্বরূপ। অধ্যায় পঞ্চীকরণ। বোধ হয় কাহারও বুঝিবার বাকি নাই যে ব্রহ্ম যখন নির্গুণ ও নিষ্ক্রিয় তখনই তিনি ব্রহ্ম, আর সগুণ বা প্রকট হইলেই ঈশ্বর বা পুরুষ। আর সেই ইচ্ছা বা বাসনা শক্তি প্রকৃতি বা আদ্যাশক্তি মহামায়া। সেই পুরুষ ও প্রকৃতি সর্বত্রগামী ও সর্ববস্তুতেই অবস্থিতি করিতেছেন। ইহ সংসারে এত দুঃখবিহীন হইয়া কোনো বস্তুই বিদ্যমান থাকিতে পারে না। প্রকৃতি হইতে সত্য, রজ্জ ও তমগুণের বিকাশ হইলেই তাহাতে চৈতন্য প্রতিবিম্বিত হইয়া ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর হইলেন। তাহারা সকলেই ত্রিগুণ সমন্বিত হইয়া সৃষ্টি, স্থিতি ও প্রলয় কার্য সম্পাদন করিতেছেন। এই সংসারে যে বস্তু দৃশ্য হইয়া থাকে তৎসমুদয় ত্রিগুণ বিশিষ্ট। দৃশ্য অথচ নির্গুণ এ প্রকার বস্তু জগতে কখনো হয় নাই এবং হইবেও না। পরমাত্মা নির্গুণ, তিনি কদাচ দৃশ্য হন না। পরমা প্রকৃতি রূপিণী মহামায়া সৃজনাদির সময়ে সগুণা আর সমাধি সময়ে নির্গুণা হইয়া থাকেন। প্রকৃতি অনাদি, এত এব তিনি সততই এই সংসারের কারণরূপে বিদ্যমান আছেন, কখনই কাজরূপ হন না। তিনি যখন কারণরূপিণী হন তখনই সগুণা, আর যখন পুরুষ সন্নিধানে পরমাত্মার সহিত অভিন্নভাবে অবস্থান করেন, গুণত্রয়ের সাম্যাবস্থা হেতু গুণ উদ্ভবের অভাবে তখনই নির্গুণা হইয়া থাকেন। অহংকার ও শব্দস্পর্শ আদি গুণ সমুদয় দিবারাত্রই পূর্বপূর্বক্রমে কারণরূপে ও উত্তরক্রমে কার্যরূপে পরিণত হইয়া কার্য সম্পাদন করিতেছে, কদাচই তাহার বিরাম হয় না। কাল, চৈতন্য,
সদাত্মিকা শক্তি। ইহা দিগের মিলনে প্রধান ও মহাতত্ত্বাবস্থা হয়। সেই অবস্থায় সত্য, রজ্জ ও তমগুণের বিকাশ হয়। ওই 3 গুণে ঈশ্বর প্রতিবিম্বিত অর্থাৎ আকৃষ্ট হইলে অহংকার প্রকাশ হয়। ওই অহংকার হইতে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভেদে মন, ইন্দ্রিয় ও ভূতাদির প্রকাশ হয়। ওই সকল কারণ অবস্থায় যখন ঈশ্বরের বাসনা ও স্বরূপ চৈতন্য পতিত না হয়, তখনই ইহাদের অজীব অণ্ড বলে। ইহাই ব্রহ্মাণ্ড। তদন্তর ঈশ্বর স্বরূপ চৈতন্য ও বাসনার সহিত মিশ্রিত হইলে ওই বিশ্ব বা বিরাট দেহ প্রকাশ হয়। ব্রহ্মাণ্ডে ও বিশ্বে এইমাত্র প্রভেদ। ঈশ্বরের কারণ অবস্থায় পরিণতির নাম ব্রহ্মাণ্ড এবং কার্যাবস্থায় পরিণতির নাম বিশ্ব। সূর্য যেমন সকলের প্রকাশক, কিন্তু সর্বত্র ব্যক্তি সত্ত্বেও আপন মণ্ডলে রহিয়াছেন, ঈশ্বরও তদ্রূপ আপনার শক্তিসমূহ হইতে বিশ্ব ও ব্রহ্মাণ্ড প্রস্তুত হইয়া তাহাতে প্রকাশ পাইয়া স্বরূপে আপনাতে রহিয়াছেন। গুণত্রয়ে ঈশ্বর প্রতিবিম্বিত হইয়া অহংকার প্রকাশ হয়। অহংকার 2 প্রকার। তন্মধ্যে একটি পরহান্ত রূপ সৎ পদার্থ হইতে উৎপন্ন হয়, অপরটি মহত্তত্ত্ব হইতে উৎপন্ন হইয়াছে। প্রকৃতি সেই পরমহস্তা সৎ পদার্থ রূপিণী। তত্ত্বজ্ঞানী পণ্ডিতগণ সেই পরহন্তা রূপে প্রকৃতিকেই অব্যক্ত শব্দে অভিহিত করিয়া থাকেন। এত এব প্রকৃতি জগতের কারণ। অহংকার প্রকৃতিরই কার্য। প্রকৃতি তাহাকে ত্রিগুণ সমন্বিত করিয়া জগতের কার্য সাধনার্থ প্রতিষ্ঠিত করিয়া রাখিয়াছেন। সেই পরাহস্তা সমষ্টি বুদ্ধিতত্ত্ব হইতে মহত্তত্ত্বের উৎপত্তি। জ্ঞানীগণ তাহাকেও বুদ্ধি বলিয়া কীর্তন করিয়াছেন। এত এব মহত্তত্ত্ব কার্য এবং পরাহংকার তাহার কারণ। পরন্তু মহত্তত্ত্বজাত কাজরূপ অহংকার হইতে পঞ্চীকৃত পঞ্চমহাভূতের কারণ হয়। সমস্ত প্রপঞ্চের উৎপত্তিকালে এই পঞ্চতন্মাত্রের সাত্ত্বিকাংশ হইতে পঞ্চজ্ঞানেন্দ্রিয় এবং রাজাংশ হইতে পঞ্চকর্মেন্দ্রিয় এবং তন্মাত্র পঞ্চকের পঞ্চীকরণ দ্বারা পঞ্চভূতের মিলিত সাত্ত্বিকাংশ হইতে মন উৎপাদন হইয়াছে। আদি পুরুষ সনাতন, কার্যও নহেন, কারণও নহেন। এই প্রপঞ্চ সমুদয়ের কারণ প্রকট ঈশ্বর বা পুরুষ এবং মায়া আদ্যাশক্তি কার্য। এ সম্বন্ধে আরও একটু বিশদ আলোচনা করা যাউক। জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি ও অর্থশক্তি ভেদে অহংকারের শক্তি 3 প্রকার। তন্মধ্যে সাত্ত্বিক অহংকারের জ্ঞানজনিকা শক্তি, রাজসের ক্রিয়াজনিকা শক্তি এবং তামসের অর্থজনিকা শক্তি জানিতে হইবে। তামস অহংকার সম্বন্ধিনী দ্রব্যজনক শক্তি হইতে শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ এবং ওই সমস্ত গুণ হইতে পঞ্চতন্মাত্র অর্থাৎ সূক্ষ্ম পঞ্চমহাভূত উৎপন্ন হইয়াছে। আকাশের গুণ শব্দ, বায়ুর গুণ স্পর্শ, অগ্নির গুণ রূপ, জলের গুণ রস ও পৃথিবীর গুণ গন্ধ। এই সূক্ষ্ম 10টি পদার্থ মিলিত হইয়া পৃথিবী আদি রূপ কার্যজনিকা শক্তি বিশিষ্ট হয়। পরে পঞ্চীকরণ নিষ্পাদিত হইলে দ্রব্য শক্তি বিশিষ্ট তামস অহংকারের অনুবৃত্তিযুক্ত হইয়া ব্রহ্মগুণের সৃষ্টি কার্য সম্পন্ন হয়। শ্রোত্র, ত্বক, রসনা, চক্ষু ও নাসিকা এই পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়। বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ এই পঞ্চ কর্মেন্দ্রিয় এবং প্রাণ, অপান, ব্যান,
সমান ও উদ্যান এই পঞ্চবায়ু। এই সমুদয় মিলিত হইয়া যে সৃষ্টি হয় তাহাকে রাজস সৃষ্টি বলে। এই ক্রিয়া শক্তিময় সাধন অর্থাৎ করণ সংযোগ ইন্দ্রিয় সকল, আর ইহাদের উপাদান কারণ, ইহাদিগকে চিদনুবৃত্তি বলে। সাত্ত্বিক অহংকার হইতে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় জ্ঞান শক্তি সম্বন্বিত পঞ্চ অধিষ্ঠাত্রী দেবতা অর্থাৎ দিক, বায়ু, সূর্য, বরুণ ও অশ্বিনী কুমার দ্বয় এবং বুদ্ধি প্রবৃত্তি চারি প্রকার বিভক্ত অন্তঃকরণের চন্দ্র, ব্রহ্মা, রুদ্র ও ক্ষেত্রজ্ঞ এই চারি অধিষ্ঠাত্রী দেবতা উৎপন্ন হইয়াছেন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চবায়ু ও ক্ষেত্রজ্ঞ অর্থাৎ মন, ইহাই সাত্ত্বিকী সৃষ্টি। পূর্বে যে সূক্ষ্মভূত রূপ পঞ্চ তন্মাত্রের কথা বলিয়াছি, পুরুষ অর্থাৎ ঈশ্বর সেই সকলের পঞ্চীকরণ ক্রিয়া দ্বারা স্থূল পঞ্চভূতের উৎপাদন করিয়াছেন। উদক নামক ভূত সৃষ্টি করিবার নিমিত্ত প্রথমে রস তন্মাত্রকে দুই ভাগে বিভাগ করা হইল। এই রূপে অবশিষ্ট সূক্ষ্মভূত রূপ তন্মাত্র চতুষ্টয় পৃথক পৃথক দুই ভাগে বিভাজিত হইল। এক্ষণে পঞ্চভূতের প্রত্যেকের অর্ধভাগ রাখিয়া দিয়া অবশিষ্ট প্রত্যেক অর্ধভাগকে পুনর্বার চারি ভাগে বিভক্ত করত। সেই চারি ভাগের এক এক ভাগ নিজের অর্ধাংশে যোগ না করিয়া অন্য অর্ধ চতুষের প্রত্যেকেই যোগ করিলে জল ও ক্ষিতি আদি স্থূল পঞ্চভূতের সৃষ্টি হইবে। এই রূপে জল আদির সৃষ্টি হইলে পর তাহাতে অধিষ্ঠাত্রী রূপে চৈতন্য প্রবিষ্ট হন। তখন সেই পঞ্চভূতাত্মক দেহে আমি পঞ্চভূতাত্মক দেহ এইরূপ তদাত্মভাবে সংশয়াত্মক মনোবৃত্তির উদয় হয়। আকাশাদি ভূতগণ পঞ্চীকরণ দ্বারা দৃঢ়ীভূত ও স্পষ্ট রূপে প্রকাশিত হইলে আকাশে এক, বায়ুতে দুই, এই রূপে ক্রমে ভূত সকলে এক এক অধিক গুণ দৃষ্ট হয়। তদনুসারে আকাশের এক শব্দগুণ ভিন্ন অপর আর কিছুই নাই। বায়ুর শব্দ ও স্পর্শ, অগ্নির শব্দ স্পর্শ ও রূপ, জলের শব্দ স্পর্শ রূপ ও রস এবং পৃথিবীর শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ, এই পাঁচটি গুণই নির্দিষ্ট আছে। এই রূপে পঞ্চীকৃত ভূতসমূহের মিলন প্রক্রিয়ার দ্বারা এই অখিল ব্রহ্মাণ্ড রূপ ব্রহ্মের বিরাট মূর্তি উৎপন্ন হইয়াছে। কেহ হয়তো মনে করিতে পারেন, এইরূপ পঞ্চীকরণ কি আপনি হইয়াছিল? ইহার উত্তর শাস্ত্রেই আছে। শতপথ ব্রাহ্মণ ছন্দের দ্বারা এই বিশ্বরূপ প্রকাশ পাইয়াছে। ছন্দই তো স্বরকম্পন, এত এব ইহারা পরস্পর কম্পনাভিঘাতে এইরূপ হইয়াছিল, আর মূলে সেই পরমা প্রকৃতি ছিলেন। বেদেও উক্ত আছে, পৃথিবী, অন্তরিক্ষ, স্বর্গ, নক্ষত্র, বাক্য, কৃষি, গরু, ছাগল, অশ্ব এ সমুদায় কি? ছন্দ বা স্পন্দন ভিন্ন আর তো কিছুই নহে। নিঃশ্বাস প্রশ্বাসে স্বরকম্পন হংস, ইহাই তো জীবাত্মা। শ্বাস যখন স্পন্দিত হইয়া দেহে প্রবেশ করিতেছে, তখন স বহির্গত হইবার সময় হংক। মানব হইতে সমস্ত পদার্থই এই স্বরকম্পন। স্বরকম্পন রোধ হইলেই ভাঙ্গিয়া চুরিয়া আবার গড়িয়া নূতন স্বরকম্পনের আশ্রয়ীভূত হয়। স্পন্দনবাদ দ্বারা সৃষ্টি রহস্য সহজেই বোঝা যাইবে। যুগ বশিষ্ঠ রামায়ণে স্পন্দনবাদ দ্বারাই সৃষ্টি রহস্য প্রমাণীকৃত হইয়াছে। পাশ্চাত্য বৈজ্ঞানিক পণ্ডিতগণও এক্ষণে এই কম্পনবাদ অতি শ্রদ্ধার সহিত স্বীকার ও এত দ্বারা অনেক অদ্ভুত অদ্ভুত ক্রিয়া স্পন্দন করিতেছেন এবং ইহার উপরেই ধর্মতত্ত্বকে সংস্থাপন করিতে প্রয়াস পাইতেছেন। কুলাল চক্রকে
বেগে কাঁপাইয়া দিয়া তৎ দ্বারা মৃত্তিকা আদিকে ঘটছড়াবে পরিণত করে। কুলাল চক্রের অতিরিক্ত কম্পনকালে বোধ হয় যেন তাহা গড়িতেছে না, কিন্তু বস্তুত সে কম্পনেরই অধিক বেগ। থামিয়া আসিবার কালে দেখা যায় তাহা কাঁপিতেছে। এই হেতু বেদান্ত দর্শনে কম্পনাৎ কম্পন হইতে জগৎ জাত বলিয়া উক্ত হইয়াছে। এই রূপে জগৎ উৎপন্ন হইয়া ব্রহ্মার সত্যগুণে সৃজন, বিষ্ণুর রজগুণে পালন ও শিবের তমগুণে ব্যষ্টি ও সমষ্টি ধ্বংস কাজ হইতে লাগিল। তখন তাহাদের গুণে আমাদের এই সৌরজগতে সূক্ষ্ম জীব স্থূলে পরিণত ও অবিদ্যাদিক আক্রান্ত হইয়া বাসনা দ্বারা পরিচালিত হইয়া কর্ম করিতে লাগিল।